আমার বিয়ের পর মাত্র 2 বার খাইলাম একটা জিনিস। এই যে একটা জিনিস, এটা আমি আমার বিয়ের পর মাত্র 2 বার খাইলাম। তাও 2 বার বলতে 2 বার কিনে খেয়েছি। অবশ্য একবার আমার বোনের এখানে খেয়েছি, আবার এখানে আমার ভাইয়ের এখানে খেয়েছি। এর ভিতরে অবশ্য কিন্তু মাত্র কিনে খেয়েছি 2 ভাগ। কি ভাবতে পারেন? এই জিনিসটা আসলে আমাদের এখানে পাওয়া যায় না। পাওয়া যায় না বলতে মানে আমার হাজব্যান্ড, মানে আপনাদের ভাইয়া অনেক খোঁজাখুঁজি করেছে, পায় নাই। গতকাল আপনাদের ভাইয়া গিয়েছিল গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ উপজেলা জামালপুর বাজারে। আসলে আমাদের এখান থেকে নদীটা পার হলেই কিন্তু গাজীপুর। গার নদী পার হতে মাত্র সময় লাগে 5 মিনিট, তাও কিন্তু আরেকটা জেলা, উপজেলা হয়ে যায়। তারপর এখানে যাওয়ার পর গ্রামের বাজার, তো ওইখানে যাওয়ার পরেই পাইলো এই জিনিসটা। পেয়ে আমাকে ফোন দিয়ে বলল, তোমার সে কাঙ্ক্ষিত তরকারিটা আমি পেয়ে গেছি, এখন কি করব বলো, কচি ডানবো না একটু বাত্তি ডানবো? আমি বললাম যে না, কচি দেখাবো না, একটু যেটা যেটা বিচি মনে হয় একটু শক্ত শক্ত হয়ে গেছে ওইটা নিয়ে আসো। তারপর যে কথা সেই কাজ, নিয়ে আসলো সেই কাঙ্ক্ষিত তরকারিটা। আর আসলে এটা তেল ছাড়া রান্না করবো আজকে আমি। দেখুন, আমি কেটে নিয়েছি, তারপর একদম দিয়ে দিলাম চুলার মধ্যে, ফ্রাই প্যানে দিয়ে আমি এর মধ্যে মরিচের গুঁড়া একটু ভারিয়ে দেবো, কারণ মরিচের গুঁড়া একটু জাল জাল হলে এটা খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। আর দেখুন নিচ দিয়ে পানি কিন্তু উঠেই গেছে। মোটামুটি পানি আমি অবশ্যই একটু দিয়েছি। এভাবে আমি জানি অনেকেই পছন্দ করবেন না এই খাবারটা, আর পছন্দ করেন বা না করেন সেটা আসলে আমি কিছু আমার কিছুই বলার নেই, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই এই জিনিসটা পছন্দ করে, আর এইভাবে রান্না করতে আমরা পছন্দ করি। অবশ্যই আর একটু ছোটো ছোটো কেটেও কিন্তু পছন্দ করি, খেতে পছন্দ করি, কিন্তু আমি একটু বড় বড় করেছি। আর অবশ্যই গতকাল আমি রোজা রেখেছিলাম, যার কারণে এটা আমি গরম গরম খেতে পারি নাই। আর রোজা রাখার পর যখন এটা আমি সন্ধ্যাবেলা খেয়েছি, আমার কাছে যে কী ভালো লেগেছে। জানি অনেকে তেল ছাড়া তরকারি পছন্দ করেন না, খেয়েও থাকেন না, কিন্তু আমি অনেক তরকারি এভাবে তেল ছাড়া খেয়ে থাকি। আবার তেল অনেক বেশি দিয়েও খাই অনেক তরকারি, অনেক কথা শুনিও যে তেল কমায় খাওয়ার জন্য। কিন্তু আমি তেল ছাড়া যে তরকারিটা রান্না করেছি, এটা হয়তো কেউ এভাবে রান্না করে খান না, এটা হয়তো অনেকে ডাল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান, কিন্তু আমি সবসময় এইভাবে খেতে পছন্দ করি। তারপর দেখুন, আমি এখানে রসুন ভালোভাবে থেতলে নিচ্ছি, আর একটা চাপা শুটকি থেতলে নিচ্ছি। আর যেহেতু পাটায় লাগানো দরকার, কি এই সহজ পদ্ধতি থাকতে বলুন। আর এই সহজ পদ্ধতিটা আমি অবলম্বন করে দিয়ে দিলাম এর মধ্যে, তরকারির মধ্যে। আর তরকারিটা হয়ে যাওয়ার আগেই কিন্তু এই কাজটা করতে হবে। আমিও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর রান্নার চুলাটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমি এটা একটু ডেকে দিলাম, আর ডেকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। তারপরে এদিক দিয়ে কিন্তু আবার আমি সজনে রান্না করতেছি ডাল দিয়ে। সজনে কিন্তু শুটকি দিয়ে খায় অনেকে, তারপর সরিষা দিয়ে খায়, আবার ডাল দিয়ে খায়। আজকে আমি এটা ডাল দিয়ে রান্না করব। সজনে ডাল দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। সজনে আসলে যেভাবেই খাই না কেন ভালো লাগে। এই যে আমার রান্না হয়ে গেছে। তারপর এখানে আবার আমি কিন্তু মাছও রান্না করেছি। আর এখানে এখন আমি ডালটা একটু তেলানি দিয়ে দেব। বলুন তো, আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি আসলে গিমিটাই এভাবেই খাই, আর কেউ কোনো মন্তব্য করবেন না, কারণ আসলে পছন্দটা যার যার, তাই না? আর আমি কীভাবে খাই সেটাই শুধু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর হ্যাঁ, এমন কোনো জিনিস না যে এটা এমন কোনো ঐতিহ্যবাহী তরকারিও না যা এটা নিয়ে আমি এত গর্ব করে বলবো, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে আমি আপনাদের মাঝে এভাবে বলেছি এবং শেয়ার করেছি। তারপর কিন্তু আমি এখানে এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। যতই হোক রান্নার পরের যে কাজটুকু, এইটুকু যে করা কত কঠিন, মানে কষ্ট হয় এই কাজটুকু করতে। কারণ আমার মনে হয় যে রান্না করা যতটা না সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যায় তখন আমাদের এই যে ভালোভাবে পরিষ্কার করাটা। রান্নার পরের কাজটুকু আমরা কেউ করতে চাই না, মনে রেখে দেই, মনে করি যে একটু পরে করব, কিন্তু না, আমার মনে হয় যে সাথে সাথে করে নেওয়াটাই ভালো। আর ফ্রাই প্যানটা আসলে সাথে সাথে ধোয়া যায় না, বেশি মাজা যায় না, তো যার কারণে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পর আমার মোটামুটি রান্না সবই শেষ। আমি এখানে মাছ রান্না করেছি, সজনে রান্না করেছি ডাল দিয়ে, আর এই যে গিমিরা রান্না করেছি। আর তারপর সন্ধ্যাবেলা আমি ইফতার করলাম এখানে। আর এই ইফতারের ভিডিওটা মনে হয় আমি আপনাদের মাঝে আগেও শেয়ার করে দিয়েছিলাম গতকাল। তারপর বাকি যেটুকু ছিল, আমি যে কীভাবে যে এটা খেয়েছিলাম সেটা আবারও একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। এভাবে খেতে আমার খুব ভালো লাগে। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।